এই ভিডিওটি ভালো করে দেখবেন এবং বুঝবেন। পুরুলিয়ার দুটি হসপিটাল, একটি সদর হসপিটাল তার অবস্থা, আরেকটি হচ্ছে পুরুলিয়ার সুপার স্পেশালিটি হসপিটাল সেটার অবস্থা। দুটি হসপিটালের মধ্যে কত ডিফারেন্স সেটাই দেখাচ্ছেন, ভালো করে দেখুন। এটা সদরের টয়লেট, এটা হাতুয়ার টয়লেট। সদরের করিডোর, হাতুয়ার করিডোর। একবার কম্পারিজন দেখুন, হসপিটাল একবার ইনফেকশন কমন পিপলের কতটা কম হতে পারে একবার দেখুন, একবার দেখুন। আপনাদের বাড়ি বাড়ি কিছু হলে আপনারা হাসপাতালে ভর্তি করবেন না, হাতুয়ারে ভর্তি করবেন, একবার দেখুন কম্পারিজনটা দেখুন। এখানে একটা লিফট কাজ করছে, সদরে লিফটে সেফটি বেল্ট নেই। এমএসপিপি স্যার, লিফটে সেফটি বেল্ট নেই। কেউ পড়লে পড়লে ট্রান্সফার করবে। সদরে এখানে কালকে আমি ছবি তুলেছি, একটা কাজ করছে, একটা কাজ করছে না, লিফটে সেফটি বেল্ট নেই। 3 তলা থেকে পড়লে এমনি দেখাতে এসছে, ট্রিটমেন্ট হয়ে ঠিক হওয়ার জন্য এমনি পরে মরে যাবে। দেখুন স্যার কি অবস্থা, অনেক পরিষ্কার হয়েছে, বলছি অনেক পরিষ্কার হয়েছে, তারপরেও এতটা নোংরা। আপনারা দেখুন কি অবস্থা। আপনাদেরকে বলছি না এটা, কারণ আপনারা এতদিনে জানতে পারছেন। বিশ্বাস করুন, ডিস্ট্রিক্ট যারা জনপ্রতিনিধি আছে, ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনারা এতদিন পর জানতে পারছেন। এটা আমি বলছি সদরটা একটা পুরো কারাপ্টেড জায়গা। যদি প্রমাণ চান, আপনাদের রেসপেক্টেড জায়গায় আমি নথি সমেত দিয়ে আসবো। এটা সরকারের সম্পত্তি, কমন পিপলের টাকা। মমতা ব্যানার্জির এই স্বপ্ন ছিল না। মমতা ব্যানার্জি এই স্বপ্ন থেকে এই হসপিটাল বানায়। আপনারা দেখলেন ভিডিওটি। এখানে দুটি হসপিটালের, একটি হচ্ছে সদর হসপিটাল, যেটা দেবেন মাহাতো সদর হসপিটাল পুরুলিয়া, তার যে পরিকাঠামো, তার ভিতরের যে পরিবেশ সেটা আপনারা দেখলেন, বেডের অবস্থা, হ্যাঁ, এবং নিচের মধ্যে মানুষ শুয়ে আছে, রুগীদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আরেকটা দেখালো যেটা হচ্ছে হাতুড়া সুপার স্পেশালিটি হসপিটাল, এটাও সেই পুরুলিয়ায় অবস্থিত। এবং দেবেন মাহাতো সদর হসপিটালের ডাক্তার বাবুরা, যারা আপনারা শুনলেন যে বলতে বললো এমএসভিপি স্যার, মানে যারা এই হসপিটালগুলির রক্ষণাবেক্ষণ বা যারা এলাকার জনপ্রতিনিধি জেলার, তাদেরকে বসিয়ে রেখে এভাবেই দুটো হসপিটালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বেডের অবস্থা এবং করিডোরের অবস্থা সব কিছু দেখিয়ে, মানে এক প্রকার বলা যেতে পারে মানে ধুতি খুলে নিলেন। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, এবং এমনটাই দাবি করা হচ্ছে যে দেবেন মাহাতো সদর হসপিটালের ডাক্তারবাবুরা মানে এরকম করে ভিডিও দেখিয়ে, যারা ওই এমএসভিপি স্যার থাক, যা হসপিটাল কর্তৃপক্ষই হোক, বা যারা জেলার এই হসপিটালের দায়িত্বে আছেন এলাকার জনপ্রতিনিধিরা, তাদের এক প্রকার ধুতি খুলে নিলেন। কারণ শিক্ষিত মানুষ সবটাই জানেন বলেই আপনারা দেখলেন যে যখন যে বলল যে এমএসভিপি স্যার কখন লাগাবেন, লিফটের সেফটি বেল্ট নেই, যখন রুগী পড়ে মরে যাবে তারপরে লাগাবেন। দেখলেন আপনারা যে হাত দিয়ে ইশারা করলেন, মানে আসতে বলো। তো কেমন করে বলবে, এভাবেই বলা দরকার। এবং যারা জেলার থেকে আসছেন তাদেরকে বলল, আপনারা যদি চান মানে প্রকৃত তথ্য, যেটা তথ্য, সেই তথ্য নিয়ে তাদের জায়গা মতো তিনি পৌঁছে যাবেন। কিন্তু আদৌ কি এই তথ্য জায়গা মতো নিয়ে গেলেই যে সমস্ত কর্মকাণ্ড দুটি হসপিটালের মধ্যে
এটা আদৌ মিটবে? কারণ তিনি বলে দিলেন যে দুর্নীতির এক প্রকার আড্ডা বলা যেতে পারে এই সদর হসপিটালগুলি। এবং শুধু এখানে তো তাও দেখা গেল যে সুপার স্পেশালিটি যে হসপিটাল হাতুড়া সেটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা বিশেষ করে উত্তরবঙ্গে আপনারা দেখুন কি অবস্থা। সেই সুপার স্পেশালিটি হসপিটালের করিডোরের মধ্যেও পেশেন্ট শুয়ে আছে, কারণ পর্যাপ্ত বেড নেই, পর্যাপ্ত ডাক্তারবাবু নেই। আউটডোরে আপনাদের অনেক লাইন লেগে থাকতে হয়। ডাক্তারবাবুদের আসার মানে প্রতিটা পিলারে পিলারে লেখা আছে যে 9টা থেকে আসবেন ডাক্তারবাবু, কিন্তু সেখানে 11টা বেজে গেল, আউটডোরে ডাক্তারবাবুদের একাধিক ডাক্তারবাবুদের দেখা মেলে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বালাই নেই, আপনারা যারা যাচ্ছেন সকলেই জানেন। তবে পুরোপুরি এরকম যেমন 1-2টো হসপিটাল আছেন, সেই হসপিটালগুলি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের বেড সংখ্যাও হয়তো ভালো, কিন্তু আমি বলবো বেশিরভাগটাই এরকমই যে সরকারি সম্পত্তি মানেই সাধারণ জনগণের টাকা। হ্যাঁ, এটাই তো সরকারি টাকা, আর সরকারি সম্পত্তি মানেই সাধারণ জনগণের টাকা। সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছে বলেই তো সরকারের ঘরে এই রাজস্ব যাচ্ছে, তাই নাকি? এবার এই ভিডিওতে যদিও আমি কোনো কমেন্ট পড়ি না, কিন্তু এখানে 2-একটা কমেন্ট আছে যেটা আমি পড়তে বাধ্য হলাম, আপনারা একটু শুনুন। এটা প্রথমে লিখছে, সরকারের টাকা মানে জনগণের টাকা, চোরগুলো সব বাপের টাকা ভেবে নিয়েছে। এটা একটা গেল, যেটা আমাকে ভালো লেগেছে। এবং আরেকজন লিখছে যে শিক্ষিত যুব সমাজ যদি জেগে ওঠে তাহলে এই দুর্নীতিকে রুখে দেওয়া কোনো সমস্যাই না, যেখানেই প্রতিবাদ সেখানেই প্যাকেজ, এই নীতির পরিবর্তন করা দরকার। এতদিন কেউ কথা বলেনি, আমাদের জন্য সমস্ত ডাক্তারবাবুদের কুর্নিশ জানাই। এতদিন কেউ কথা বলেনি আমাদের জন্য, এবং সমস্ত ডাক্তারবাবুদের কুর্নিশ জানাই। এবং এখানে লেখা আছে শিক্ষা উইথ বুকের পাটা। হ্যাঁ, এটা অবশ্যই শুধু শিক্ষা হলেই হবে না, আমাদের তো চারিদিকে অনেক শিক্ষিত মানুষ পড়ে আছেন, কিন্তু শিক্ষার সাথে সাথে ন্যায়ভাবে বুকের পাটাও দরকার, তবেই কেউ হয়তো এরকমভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কি বলেন আপনারা? যারা জনপ্রতিনিধি এবং যারা ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন, তারা এই যে ডাক্তারবাবু বলছেন বলেই মানে 1 মাস পরে তারা জানতে পারছেন, শুনবেন ভালো করে, পাশের থেকে কেউ বলছেন, এটা তো লজ্জা। এবং তার সাথে এটাও বলে দিলেন আপনারা জানতে চাইলে আমি পুরোপুরি তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। তো এদেরকে কি জানাতে হবে? এরা অ্যাডমিনিস্ট্রেশন এবং জনপ্রতিনিধি, এরা তো নিজেই এসে দেখবে। তো আদৌ এদের দ্বারাই কি কাজ হবে, যার জন্যেই একজন ডাক্তারবাবু তাদের সামনে এরকম করে বলছেন এবং তারা চুপচাপ বসে আছেন পুতুলের মতো? কেন? কারণ এই দায়িত্ব এনাদের ছিল। এবং লিফটের সেফটি বেল্ট নেই, এমএসভিপি স্যার যখন মরে যাবেন তখন আপনি লাগাবেন? কি বলছেন? হাত দেখাচ্ছেন। সবার সম্মুখে তিনি বলে দিলেন যে সদরটা একটা কারাপ্টেড জায়গা। এবার বুঝলেন তো, একজন মানে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, জনপ্রতিনিধি আছেন, এমএসভিপি স্যার আছেন, সবার সামনে বলে দিলেন সদরটা একটা কারাপ্টেড জায়গা। তো আদৌ কি এটার পরিবর্তন হবে? তিনি বললেন মমতা ব্যানার্জির এই স্বপ্ন ছিল না, এবং এই স্বপ্ন দেখে মমতা ব্যানার্জি এই হসপিটাল বানাননি। যদিও আমি এই মন্তব্যের সাথে একমত হতে পারছি না, কারণ আমরা মমতা ব্যানার্জির আসনটাকে সর্বোচ্চ, বাংলার সর্বোচ্চ আসন বলি। মুখ্যমন্ত্রীর গদিতে বসে আছেন তিনি। বাংলায় যত রকম স্কিম, যত রকম দেখবেন আপনারা, 60 স্কিম হয়ে যাচ্ছেন। এই যে দুর্গাপূজা 90 থেকে 1,10,000 পর্যন্ত চলে গেলেন, কেউ রুখার নেই। বাংলার শ্রমিকরা যারা নির্যাতিত হলেন, যারা ঘুরে আসছেন, এর জন্য 5,000 টাকা করে স্কিম তৈরি করে দিলেন। বিভিন্ন স্কিম, কেউ রুখার নেই। এবং আমরা এটাই জানি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী। তো আদতে কেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও, হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখে কি এ সমস্ত ব্যাপার পড়ে না?
যদি তিনি এই স্বপ্ন নিয়ে এই সমস্ত মেডিকেল কলেজ বা এই সমস্ত হসপিটাল খুলছেন না বা খোলেননি, তো উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে বেশিরভাগ হসপিটালগুলিতে এইভাবেই দুর্নীতি হচ্ছে, এইভাবে অনাচার হচ্ছে। তবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর আজ পর্যন্ত কড়া কী পদক্ষেপ আমরা দেখলাম? আদৌ কি আমরা দেখেছি? যারা এই প্রতিবেদন দেখলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে হ্যাঁ, স্যালুট এই ডাক্তারবাবুকে, তিনি সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই প্রতিবেদন দেখছেন তারা অবশ্যই এই ভিডিও বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের রাজ্য তথা ভারতবর্ষের সাধারণ মানুষ সবাই এই ভিডিও দেখেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।